হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি তোমাদেরকে এমন একটা জিনিস বলে দেব না যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের পদ মর্যাদা আরো উন্নত করে দিবেন। তখন সাহাবীরা প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, বলে দিন। তখন সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা পূর্ণতার সাথে ওযু করো। যদিও তোমাদের কষ্ট হয় তাও তোমরা পূর্ণতার সাথে ওযু করো। পবিত্রতা হও, ওযু করে নামাজের দিকে অগ্রসর হও। আর একটি কথা বলছেন, তোমরা যে নামাজ পড়ছো সেই নামাজ শেষে অপর নামাজের জন্য অপেক্ষা করো। আর এই মাঝখানের সময়টা তোমাদের জন্য বিরতির টাইম দেওয়া হয়েছে। একটি করে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলেছেন, যখন কোনো মুমিন বান্দা বা মুসলমান ওযু করে, যখন সে পানি দ্বারা তার মুখমণ্ডল ধোয়, মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে তার গুনাহসমূহ মাফ হয়ে যায়। এখানে চোখের গুনাহকে বোঝানো হয়েছে। তার দু চোখ দিয়ে যেগুলো গুনাহ করেছে সেগুলো গুনাহ সেখানেই ঝরে যায়। এইরকমভাবে সে যখন তার দুই হাত ধৌত করে তখন তার দু হাতের গুনাহসমূহ মাফ হয়ে যায়। এরকমভাবে সে তার যখন দুই পা দ্বারা ধৌত করে তখন তার দু পায়ের গুনাহসমূহ মাফ হয়ে যায়। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত কষ্টই হোক না কেন তোমরা পরিপূর্ণভাবে ওযু করো। এই হাদিসটি মুসলিম শরীফে আছে। আমরা এগুলো মানার চেষ্টা করব আর পরিপূর্ণভাবে ওযু করার চেষ্টা করব, যতই কষ্ট হোক না কেন। নামাজ কখনোই ছেড়ে দেব না, যদিও আমাদের কষ্ট হয়। নামাজ পড়ার চেষ্টা করব। নামাজ সর্বপ্রথম, নামাজ কাজের আগে আমরা নামাজ শুরু করব। নামাজ পড়ে তারপরে কাজ করব। জীবনে যত বাধা আসুক না কেন নামাজ কিছুতেই ছাড়া যাবে না। নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাই পরিপূর্ণভাবে নামাজও আদায় করার চেষ্টা করব এবং ওযু করারও চেষ্টা করব পরিপূর্ণভাবে। আমাদের এই সমাজের এখন সব নিয়মকানুনগুলো উঠে যাচ্ছে। নিয়মকানুনগুলো জিন্দা করতে হবে। মসজিদ সাজিয়ে অনেক সুন্দর করছে, কিন্তু তাদের মন সাজাচ্ছে না। তারা মসজিদের দিকে অগ্রসর হচ্ছে না, তারা নামাজ পড়তেছে না। আমরা কোন সমাজে এসে পড়ছিলাম? আমাদের এটা দুর্ভাগ্য।